নবী মুসাকে আমার আল্লাহ বলছেন, ও নবী মুসা রে, কুলু কওলান লাইয়িনা, কুলু কওলান লাইয়িনা। আরেকবার বলছি, কুলু কওলান লাইয়িনা। ও নবী মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। হাঁটলো কে মুসা, গেল কে মুসা, পৌঁছালো কে মুসা। যে আমার আল্লাহ ট্রেনিং করে দিয়ে বলছে, ও নবী মুসা রে, ফেরাউনের সঙ্গে নরম নরম হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলিও। আল্লাহ বলছে, ফেরাউনকে আমি অধিপতি বানিয়েছিলাম, বহু সৈন্যের মালিক বানিয়েছিলাম, বহু মালের মালিক বানিয়েছিলাম, দেশ দেশান্তরে তার প্রসারিত বানিয়ে দিয়েছিলাম। তাহলে এত বড় অধিপতি, এ হলো দুনিয়ার সঙ্গে জড়িত। আর মুসা হচ্ছে গরিব, একটাই জামা, সেটাই লুঙ্গি, সেটাই চাদর, সেটাই কম্বল। কিন্তু মুসার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। এই দুইজনের মধ্যে দামি কে? এই দিক থেকে মুখ খোলেন, এই দুজনের মধ্যে দামি কে? মুসা। তাহলে ফেরাউন মুসার কাছে আসবে না মুসা ফেরাউনের কাছে যাবে? তো আমার আল্লাহ তবলীগ করনে ওয়ালা হচ্ছে মুসা। আর তবলীগটা পৌঁছাবে কার কাছে? না ফেরাউনের কাছে। তো নবী মুসাকে আমার আল্লাহ বলছেন, ও নবী মুসা রে, কুলু কওলান লাইয়িনা, কুলু কওলান লাইয়িনা। আরেকবার বলছি, কুলু কওলান লাইয়িনা। ও নবী মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। হাঁটলো কে মুসা, গেল কে মুসা, পৌঁছালো কে মুসা। যে আমার আল্লাহ ট্রেনিং করে দিয়ে বলছে, ও নবী মুসা রে, ফেরাউনের সঙ্গে নরম নরম হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলিও। হ্যাঁ গো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এত বড় জালেম, ওর হক আছে? রাস্তার ধারে যারা বাইক রেখেছেন তারাকে বলছি, আপনারা নিজ নিজ বাইকগুলো একটু সরিয়ে নিন। এই নির্মহান পশ্চিমে যে বাইকগুলো আছে চরম অসুবিধা হচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো যে বাইকগুলো খুব সরিয়ে নিন। খবরদার বাইক সরাবেন না, তাহলে আপনি মাস্তানি হলেন না এলাকার। যদিও হিজড়া হয়তো বাইক সরাবে, আর মাস্তান হয়তো রাস্তার মাঝে রাখবে। হাজি আমি 4 চাকা নিয়ে ঢুকছি, ও চোখে দেখতে 4 চাকা আসছে, মাঝে চলে গেল। মানে হবে তুই মাস্তান না কি বে, আমাকে দেখে লেছে তখন মাথা গুনা হয়েছে। এটা সারা দুনিয়ার চরিত্র হয়ে গেছে। আর ওর যদি এলাকা হয় তো চায়ের কাপটা নিবে, যে পাছা ঠেলতে ঠেলতে সে রোডে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে চা খাবে। মানে যত গাড়ি যাবে ওকে হরেন মারতে হবে, ও টেঁড়া করে দেখবে। কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে हैं। এরা মানুষ না অমানুষ? এইটার জন্য কি এলান করতে হয় গো? আমি বাইকটা যখন রাখবো, আমার চেতনা আমাকে বলবে, না এটা রাস্তা, এটা চওড়া, দুটো টোটো বা দুটো গাড়ি যেতে পারে, একটু সরিয়ে রাখবো, বাস ঝামেলা শেষ। ওর মন গেল স্ট্যান্ড করে নিলে, লম্বা চুলটা এরকম করে নিলে, গালে পানলে, লড়কির পেছনে লেগে গেল। ও তো জালসাই শুনে না। তো আমি যে প্রশ্নটা আপনাদের কাছে তুলেছি, ধীরে ধীরে বলছি, যে মুসার মতো নবী
সেই জামানার নবী মানে অত চরিত্রবান আর 2 নম্বর কেউ নাই, 1 নম্বরে ও আছে। আর সেই জামানার সব থেকে জঘন্য নোংরা একদম, যার নাম নিতে গিয়ে ঘৃণা লাগবে, ফেরাউন হলো বড় জালিম। আর আল্লাহর মতো একজন মালিক মুসাকে বলছে ফেরাউনের কাছে যা। 1 নম্বরে বলছে যা, 2 নম্বরে বলছে নরম কথা বলবি, মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বলবি। বলেন কেন? ও কি ওটা হক রাখে? ইয়ে খবিস জীবিত ছেলেকে জবাই করেছে, তেলে ফেলেছে। ইয়ে খবিস নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর বিরুদ্ধে লেগেছে। ও কি হক রাখে? তাহলে কি আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ ভয় পেয়ে গেছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা আল্লাহ করলেন কেন? একটা কথা বলবো, এই পানিটা হচ্ছে, এটা একটা কিংলে পানি। এ বলছে আমার পানি ভালো, আমার পানির মতো পানি নাই, আমার পানিটা অল ইন্ডিয়ার 1 নম্বর পানি। অ্যাডভার্টাইজে এত চোপা চালিয়েছে, তো তখন এই পানির প্যাকেটটা আমার কাছে পাঠাচ্ছে। তখন কোম্পানি নিজের ফ্যাক্টরিতে বলছে সাবধান রে, যার কাছে মালটা পাঠাচ্ছিস একটু দেখে শুনে পাঠা। এখন নাক দিয়ে দেখছি গন্ধ, তাহলে আপনার যত অ্যাডভার্টাইজ করেছেন এর বিরুদ্ধে আমি একটা কেস ফাইল করতে পারবো যে এত নোংরা জিনিস দিয়ে বিশ্বের মানুষকে নষ্ট করছে। তো আল্লাহ বলছে, কোরআন শরীফটা ওই ধারে আছে, এত ডিস্টার্ব লাগছে আমার, প্রতি সেকেন্ডে দরকার হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি ভালো, আমার নবী ভালো, আমার দ্বীন ভালো, আমার কোরআন ভালো, কোনোটাতে লাল কালির দাগ দিতে পারবি না। তার মানে আমার আল্লাহ মুসাকে বলছে ভদ্র ব্যবহার করবি, মিষ্টি কথা বলবি, হেসে কথা বলবি। এর কারণ হচ্ছে যে ফেরাউন দামি এটা নয়, ফেরাউনের ইজ্জত আছে এটা নয়। ফেরাউন যেন আমার দ্বীনের দিকে আঙ্গুল তুলে একটা ভুল না বের করে দিতে পারে, ফেরাউন যেন মত পর্যন্ত এ কথা না বলে ও আল্লাহ আপনার দ্বীনে ভুল আছে, আপনার নবী হলো খুব কড়া মিজাজের, ভাড় 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 করে কথা বলে, রেগে রেগে কথা বলে, এমন করে কথা বলছিল মনে হচ্ছিল যেন ক্যামড়ে খেয়ে নিবে। ওই জন্য আমি দ্বীন কবুল করি নাই। এ কথাটা যেন নবী মুসার ব্যাপারে কোনো রকম ক্লেম না আসে, আমার দ্বীনের ব্যাপারে ক্লেম না আসে। এর জন্যে ফেরাউনের কাছে মুসাকে পাঠালো, কোন রকম ফেরাউন যেন না একটাও ত্রুটি ধরতে পারে। কি বলছেন বলেন? সাউন্ডটা আসতে করেন, আমি যে ফেরে পড়ে গেছি যে আমাকে মারবে বলছেন আপনি। জালসা শুনতে এসছে। হ্যাঁ, আমার যুক্তিটা বুঝতে পারলেন? ঠিক সেম বিশ্বনবীকে সব থেকে মেশিনে ভরে যে মুনাফিক পীরে ছিল তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। দেখতে এলাম পাচ্ছ কিনা তাই দেখতে এলাম, পাচ্ছ কিনা তাই দেখতে এলাম। জি না, আপনি ছাড়বেন 11:30 আর আমি ছাড়বো 2। আমার যুক্তিগুলো একটু শুনেন আল্লাহর রাস্তে। তাহলে সব থেকে নবীজিকে মদিনায় যিনি পিরেছে,
যে বেঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম 70 মাররাতা, ও নবী হে, তুমি যদি ওর জন্য 70 বারও আমার কাছে ক্ষমা চাও তো ক্ষমা করব না। সেই লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ওর ছেলে আব্দুল্লাহ, সে রসুলের সাহাবী ছিল, বাপটা ছিল মুনাফিক। রসুলকে মারার যত নীল নকশা বাপটার কাজ ছিল। কিন্তু বন্ধুরে, যেদিন ওই লোকটা মারা গেল সেদিন ওর বাপ এসে বললেন, ও দয়ার নবী গো, আমার আব্বার জানাজায় আপনাকে যেতে হবে। আল্লাহর নবী নিজের জুব্বাটা, নিজের জামাটা কাফন করার জন্যে নবীজির মতো বিখ্যাত লোকের কাপড় আল্লাহর নবী ওর বাপকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, উবাই ইবনে সলুলের জানাজায় কাফন হচ্ছে রসুলের জুব্বা। এটা সাহাবীরা প্রশ্ন করে বসলেন, কিন্তু বন্ধুরে কেন 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 ওই মুনাফিকটা যখন বেঁচে ছিল, এরকম মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে যেমন বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দেয়, খুব ভালো করে শুনবেন, মুনাফিকটা যখন বেঁচে ছিল, দয়ার নবী আখিরি নবী মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে এই রকম করে মুখে হাত দিচ্ছে, আর এমনি করে করে গালে মিষ্টি মিষ্টি করে আর একটা হাত দিচ্ছে, আর আল্লাহর নবী ওর সঙ্গে কথা বলছেন। হযরতে ওমর সহ্য করতে না পেরে রসুলের হাতটাকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিকের ঘাড়ে আপনি হাত রাখবেন, যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ও জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে, এত বড় মুনাফিককে ও দয়ার নবী গো, আপনার মতো বিশ্ব নবী কেমন করে ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। তখন বিশ্ব নবী বললেন, উমর রে, তুমি কান করে শোনো, ও যে ইমান আনবে না, ও যে ইমান পাবে না, ও বেঈমান হালাতে মরবে যেখানে আল্লাহ বলে দিয়েছে। আর আমি যদি আকাঙ্ক্ষা করি ও ইমান আনুক, তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে হয়ে যাব না, আমি তা করিনি। তবে ওর ঘাড়ে হাত দিয়ে আমি কেন হাঁটছি? ও উমর, তুমি জেনে নাও, আমি ওর ঘাড়ে হাত দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মত পর্যন্ত জেনে থাকো নবী লোকটা ভালো ছিল, নবী মুহাম্মদ ভালো লোক, একটাও যেন আমার ভুল না ধরতে পারে। কিয়ামতের আদালতে যেদিন বিচার শুরু হবে, সেদিন যদি একবার বলে দেয়, ও দয়াল মাবুদ গো, আপনার তবলিগ পৌঁছানো লোকটা এত খারাপ ছিল, এর জন্য ওর চরিত্রের জন্য আমি দিন কবুল করিনি, এর জন্য উমর ওর ঘাড়ে হাত দিয়ে আমি মত পর্যন্ত হাঁটবো, আমি মরি চাই ওই মরক। এবার ও যখন মরে গেল, তখন আল্লাহর নবী নিজের কাপড়টা দিলে ওর বেটাকে, ওর বেটা তো ইমানদার, ওর বেটা মুসলমান, ওর বেটা রসুলের কাছে ইমান এনেছে। বললে, আব্দুল্লাহ রে, এই কাপড়টা তোমার আব্বার কাফন করে দাও গা। সাহাবীদের ভিতরে প্রশ্ন এসে গেল। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ও দয়ার নবী গো, আপনার মতো আখিরি পয়গম্বরের কাপড় এত বড় মুনাফিকের সর্দার কি করে পেয়ে গেল? নবীজি বললে, শোনো, আমি ঋণ শোধ করলাম যেদিন ওহুদের প্রান্তে আমার চাচাকে, আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল। আমার চাচাকে, আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল। আমার চাচা মার যে মাওতে ছটফট করার সময় উলঙ্গ হয়ে গেছিল। ওই অবস্থাতে তাড়াতাড়ি করে কে কাপড় দিবে, কে কাপড় দিবে? এই উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই বেঈমানটা তার নিজের জামাটা খুলে আমার চাদর দিয়ে আমার চাচার অঙ্গগুলোকে ঢেকে দিয়েছিল, ইজ্জতটা বাঁচিয়েছিল। তো আমি বেঁচে থাকতে থাকতে আমার কাপড়টা ওর মতে দিয়ে ঋণ শোধ করে দিলাম। নচেত কিয়ামতের মাঠে বলবে, ও বিশ্ব নবী রে, তোর চাচাকে কাপড় দিয়েছিলাম, তার বদলা দে। এর জন্য যদি আদালতে আপিল করে, সাহাবীরা বুঝে নিলেন এরপরে ওর জানাজা হবে। বিশ্ব নবী জানাজাতে গেলেন, জিবরাইল বলল,
বললেন, ও দয়ার নবী গো, এত বড় মুনাফিকের জানাজা পড়ে কোনো লাভ হবে না, আপনার জানাজা এখানে কবুল হবে না। নবীজিকে আয়াত করে বললেন, সাইস্তিন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম ৭০ মাররাতান। ও দয়ার নবী গো, আপনি যদি ৭০ বার জানাজা পড়েন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, ৭০ বার যদি করেন, আল্লাহ বেঈমানকে মাফ করেনি, মাফ করবে না, জাহান্নাম অপেক্ষা করছে। নবীজি বললেন, তিনি বললেন, আল্লাহ ৭১ বারে কি মাফ হবে? তো আমি ৭১ বার পর্যন্ত জানাজা পড়তে রাজি আছি। কেন এই কথা বললেন? তিনি তো রাহমাতুল আলামিন, তিনার দিলে রহম রয়েছে। অতএব বন্ধুরে, যে মেয়েটার প্রসব যন্ত্রণা উঠবে না তার বাচ্চা হবে না, আর প্রসব যন্ত্রণা উঠলে বাচ্চা হবে। আর প্রসব যন্ত্রণার যে মায়াটা আছে, খালার সে মায়াটা হবে না। বাচ্চাটার প্রতি মায়ের যত মায়া আছে বাপের হবে না, আর বাপের যত আছে খালা চাচার হবে না। অতএব বন্ধুরে, তাবলীগ করতে গেলে যারা তাবলীগ করবে তাদের চরিত্র হতে হবে মুসার মতো, আল্লাহ রসুলের মতো। বেঈমানের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। এমন কিছু বক্তা মঞ্চে উঠে গিয়ে বলতে, ও জাহান্নামী, ও জান্নাতি, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, মওত পর্যন্ত চ্যালেঞ্জ। বন্ধুরে, কোন নবীকে পাবেন না যে এই চ্যালেঞ্জটা দিয়েছে। একটা নবীর নাম বলেন, কোন নবীটা দিন জানতেন না? আখিরি নবীর শুরু থেকে মওত পর্যন্ত জীবনটা পবিত্র ছিল। তার সামনে আশেপাশে অনেক বেঈমান ছিল। কোন বেঈমানের নাম ধরে আল্লাহ নবী জাহান্নামী বলেছেন এ কথা বলতে পারবেন না? কোন বেঈমানের নাম ধরে নবীজি ফেরাউনের মতো বেঈমানকেও মুসা জাহান্নামী বলেননি, বরং বলেছেন গুনাহগার। বন্ধুরা আমার, এই জাহান্নামী এই কথাটা বলা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় জন পারবে না। যার ভাষা কর্কশ, যার কণ্ঠ কর্কশ, যে কর্কশ করে লোককে কথা বলে, এটা তাবলীগ হতে পারে না। এর নাম হচ্ছে পাকামো, পাকামো, পাছা পাকামো, পাছা পাকামো, নিজেকে অ্যাডভার্টাইজ করা, প্রচার করা। আমি জানি, তুই জানিস না। অতএব বন্ধুরে, বিশ্ব নবী এত জাননেওয়ালা, তিনার ভাষা নরম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলু কাউলান শাদীদা, নরম নরম ভদ্র ভদ্র কথা বলো। জি ভাই, আমি সমালোচক নই, প্রথমে মাপ চেয়ে নিয়েছি। ভাববেন না যে কাউকে টার্গেট করে বলছি। তাবলীগের কাজে যারাই নামবে তাদের পাছাতে বাঁশ লাগবে, এটা প্রথম নিয়ম। কিন্তু ভাষা মিষ্টি হতে হবে। আল্লাহর দিন ভালো, আল্লাহর কোরআন ভালো, আল্লাহর নবী ভালো, নবীজি নরম, নবীজির ভাষা নরম, নবীজির চলাফেরা নরম, নবীজির সব কিছু নরম। নবীর উম্মত ওই রকম হবে। নবীর উম্মত ওই রকম হবে। ফরজ নামাজের পর আমি বলছি দোয়া আছে, সবুর বলছে দোয়া নেই। আমি বলবো, ভাই কোরআন হাদিসের ইলমে যা পেয়েছি তাতে দোয়া করা যাবে। আমার তো যা জ্ঞানের বহর, তাতে মনে হচ্ছে দোয়া করা যাবে। তো দোয়া করলেই ভালো হয়। আব্দুল সবুর বলবেন মিষ্টি ভাষা করে, নূর মোহাম্মদ ভাই যা বললেন ওটা ঠিক, হয়তো ওনার ইলমে আছে, আমাকে বেজ্জতি করবে না। তা আমি যতদূর পড়াশোনা করলাম কোরআনে হাদিসে বুখারী মুসলিম, দোয়া রাসূল করেন, তো না করলেই ভালো হয়। যেটা রাসূল করেনি এটা না করলেই ভালো হয়। এখানে একজন ফতোয়া দেন, ভালো, এই জন্য নাম করছি, আবু তাহার সাহেব আছেন না এখানে? আবু তাহার সাহেব কি ওনার নাম? আবু তাহার সালাফি। উফ, লোকটা ফতোয়া দেয় তো ভাষা বলা এত মিষ্টি,
মনে হয় যেন ওর মুখের কাছে হাত পাতলে লুকে নিবে কথাগুলো। আর একবার তো উঠে বলছে চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত নয়। মনে হচ্ছে এই জিবরাইল বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে এখনই এলো, এখনো গোসল পানি করেনি। কোন নবীর চরিত্র এটা দেখাতে পারবেন না, ভাষা হবে নরম। ভাইরা আমার, এর জন্য তবলিগ করনেওয়ালাকে এইরকম চরিত্রের হতে হবে। কারণ যারা মাদু যার কাছে তবলিগ নিয়ে যাব, ওর তো দিন নাই, ও তোমাকে আক্রমণ করতেই পারে। তার আগে তোমাকে তৈরি হয়ে থাকতে হবে। পাগলার চিকিৎসা করতে দেখেছেন? হ্যাঁ না বলেন? এতগুলো লোক পাগলাখানায়, যত ডাক্তারখানা যাবেন দেখবেন ডাক্তারের টেবিলটা কি সুন্দর সাজানো, এইধারে প্রেসক্রিপশন, ভালো ভালো দামি বই, ফুলদানি, কলম, তারপরে ওয়েট পেপার ভালো ভালো সাজানো থাকে। আর পাগলা ডাক্তারখানায় যাবেন, ওর দুটো আছে টেবিল, একটা গ্রিলের ওই পাশে ওইটা সাজানো আছে, একটা গ্রিলের এই পাশে একটা বড় মোটা কাঠের টেবিল, এরকম একটা ড্যাং আছে। জি, বহরমপুরে একটা পাগলাকে নামাচ্ছে, 6 জনাতে নামাচ্ছে। জোয়ান তাগড়া ছেলে তো, এইদিকে 3 জন, এইদিকে 3 জন, 5 হাতে একজন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন নামাচ্ছে। আর ও কি বলছে? ছোড় দে, তোর দেন না, ছুঁই করেন না। আর ওকে মারুতি থেকে নামাচ্ছে, আর সবাই ছোড় দে, তোর দেন না। আর ডাক্তার হাসানো যেমন আছে না এখানে বহরমপুরে, ব্রেনের ডাক্তার, তো ও এমনি করে দেখছে আর ওর সামনে নিয়ে গেছে। ওদিন 6 জনের বলে ছেড়ে দাও, এবারে একা সামালবে। টেলিংটা কি আছে, এরা কেউ এমনি করে ধরেছে, কেউ এমনি করে ধরেছে, কেউ দাঁত কিটিমিটি করেছে, ধরেছে তো, আর কিছুই করছে না। পাগলাটা বলছে ছোড় দে, ডাক্তার বলছে ছোড় দে, তোর কালেঙ্গে, তোর কালেঙ্গে। পাগলাটা ফিক করে হাসছে, শালা আমার লোক রে, ঠিক করে হাসছে, আমার লোক। ডাক্তারের ঘাড়ের পটাশ কাটে চাড়িয়ে দিল। ঠিক, ডাক্তার ওর ঘাড়ে বলছে ঠিক। আচ্ছা বলেন তাহলে ডাক্তার পাগলা? তেমন কেন করছে? পাগলার চিকিৎসা করতে গেলে বাপ ট্রেনিং এর দরকার আছে। এরপর আস্তে আস্তে ওর সঙ্গে ডাক্তার কথা বলতে বলতে ইঞ্জেকশন ছিল, কখন ওর গায়ে মেরে দিয়েছে কুট করে, খানিক পরে ঝিমাইতে লেগেছে। ওর যত রসকস ছিল ঠান্ডা, 6 জনকে বলছে এবার ধরে নিয়ে টেবিলে লম্বা করে শুইয়ে দিলে চোখ দেখছে, জিভ দেখছে, তার হাঁ করতে পারবে না, ঘোর হয়ে গেছে। জোর করে মুখ খুলে টেনে জিভ দেখছে, পায়ের তলা দেখলো, হাত দেখলো, ব্রেন দেখলো। বলছে ওর ব্রেনের ঘাড়ের নিচে টিউমার রয়েছে, টিউমারটা কেটে সরিয়ে দিলে ব্রেন সার্কুলারটা ঠিক হয়ে গেলে আর অসুবিধা হবে না, অপারেশন করতে হবে। তাহলে বন্ধুরে, আপনি যখন কোনো মাতালের কাছে যাবেন, ঢুকি যদি বলেন আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই করে মদের গন্ধ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, আমি পরেশগার। তোকে যেতে হবে না তবলিগ করতে, ওর কাছে যেতে গেলে ডেলকার নাগির বই পড়ে দেখা বিশ্বনবী কেমন ভাবে মাতালকে ধরেছেন, কেমন ভাবে চোর লম্পটকে ধরেছেন। 70টা গোনাকে সরিয়ে দিয়ে একটা নেকির দিকে খেয়াল করো। পৃথিবীর সব লোকের একটা না একটা ভালো গুণ আছে, ভালো গুণের দিকে তাকাও, ওকে সোনা মানিক বলে কাছে টেনে লাও। তুমি যদি চ্যালেঞ্জ দাও, আল্লাহর নবী বলেছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন ফাইন্নাহু মিফতাহুন নার। নবীজি বলেছেন, এটা সহিহ হাদিস, যে মদ পান করলো তার হাতে জাহান্নামের চাবি চলে গেল। জাহান্নাম
জাহান্নামের তালা খুলে গেল। এখন যদি তাকে বলা হয় তুই জাহান্নামের নিচে চলে গেছিস, জাহান্নামের তালা খুলে নিয়েছিস, লোকটা হতাশ হয়ে যাবে। বলতে হবে সোনামানিক, তুমি তো রসুলের উম্মত, তুমি তো বড় আশা রাখা যায়, তোমার মতো সাহসী পৃথিবীতে কেউ নাই। খালি একটা পুরুষ লোককে ধরতে গিয়ে যদি একটা ভাষা ব্যবহার করতে পারেন, আপনার মতো সাহসী এলাকায় কেউ নাই, তো ঠিক করে হাসবে। উসালা এত দুর্বল, তারপরে ওইটা শুনতে লোক ভালোবাসে। এই কথাটা বলে ধীরে 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 ওর ভিতরে ঢোকাও। অতএব তুমি যে মালটা দিতে চাও তার আগে তার মালটা তুমি গ্রহণ করো, তুমি পাবে না। বর্তমান পৃথিবীতে সব থেকে বড় ব্যবসায়ীর প্ল্যানিক দার্শনিকের নাম কি? মরে নাই, বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে। ওর নাম হচ্ছে ডেল কার্নেগি। ওর নাম কি? ডেল কার্নেগি। কলকাতায় এসেছিল একবার, 40 মিনিট বক্তব্য রেখেছে, আজ থেকে 20 বছর আগে। 40 মিনিট, 41 মিনিট নয়, 39 মিনিট নয়, টাউন হল ক্লাবে 40 মিনিট বক্তব্য রেখে চলে গেছে আমেরিকার লোক। তো একজনের টিকিট পড়েছিল ওর ওই 40 মিনিট বক্তব্যটা শোনার জন্যে, টিকিট কেটে ঢুকতে হয়েছিল। 36,000 টাকার টিকিট ছিল, আজ থেকে 30 বছর আগের ঘটনা। তাও টিকিট দিতে পারেনি, কিছু নয়, কথা বলে চলে যাবে। তোর বইগুলো পড়ে দেখবেন, প্রতিপত্তি, বন্ধুত্ব লাভ, স্বামীর সাফল্য, স্ত্রীর ভূমিকা, এই বইটা মেয়েদের হাতে তুলে দিয়েন, সে স্বামীকে কি করে আগে নিয়ে যাবে দেখবেন। তো এই লোকটার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছেন যে এই লোকটা বেঈমান। আমি বলছি বেঈমান, কারণ তিনি খ্রিস্টান। বেঈমান, আমার কাছে তার কোনো মূল্য নাই। তবে এই লোকটা যদি রসুলকে দেখতেন তো বিরাট বড় একজন ওলি হয়ে যেতেন। ওকে কেউ দাওয়াত দিতে পারেনি দিনের। তোর কয়েক 2-3টে কথা আপনাদের সামনে তুলে ধরছি, আর একটা ঘটনা তুলে ধরছি। দুটো কথা বলছে, ঘড়িকে অবজ্ঞা করো না, যদি খারাপ হয়ে যায়। খারাপ ঘড়িকে যদি অবজ্ঞা করো তুমি ভুল করবে। তুমি ভেবে দেখো, যদিও খারাপ ঘড়ি দিনে 2 বার ঠিক টাইম দেয়, দেয় কি দেয় না ভেবেলেন? বলছে বন্ধু, কাউকে টার্গেট করে হাসাহাসি করিও না, এটা মানুষের কাজ নয়। কাউকে সঙ্গে করে হাসো, এটা মানুষের কাজ। কথাগুলো বুঝতে হবে, অনেক ওজন আছে। তা ও এক জায়গায় বলছে যে একটা বিরাট বড় ফ্যাক্টরির মালিক, সেখানে প্রোডাক্ট হয় প্রতিদিন কয়েক বিলিয়ন কোটি ডলারের মাল। ধরে করলেন সার কিংবা কোনো একটা ভালো নির্মা সার। এবার ওই কোম্পানি চাইছে, একটা সেলসম্যানকে বলেছে যে আমার এই সার্ফেটে যদি মালদার অমুক ব্যবসায়ীকে তুমি ধরিয়ে দিতে পারো 1 প্যাকেট, তাহলে প্রতি সপ্তাহে 2 ট্রাক মাল সেল হবে। এটা ব্যবসার প্ল্যান। আমি যে সার্ফেটা তৈরি করেছি, এই সার্ফেটা মালদাতে একজন বড় ব্যবসায়ী আছে, ওকে যদি একবার ধরিয়ে দিতে পারো তাহলে সপ্তাহে 2 ট্রাক মাল টানবে। এবার সেলসম্যান পাঠায়, সেলসম্যান যে বলে সার্ফেটা ভালো সার, এটাতে এত নাইট্রোজেন আছে, অমুক আছে, তসুক আছে, আপনি যাকে দেবেন কোনো বদনাম হবে না, আপনি দিয়ে দেন, আপনাকে একটা ঘড়ি দেব। ওই চারিদিকে ব্যবসায়ী এই তো এটা করে, এই তো এটা নয়, ওই মাঠে গেল রে, একবার করে শুনছে, কি হলো, এটা কর, এটা কর, এটা কর, একবার করে শুনছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে দেখছি হলো না। সালা প্যাকেট ধরছি না, 4 বার পাঠানো হলো, কোনো মতেই প্যাকেট ধরানো গেল না। এবার ডেল কার্নেগি বলছে, কোম্পানি আমাকে ডাকলো, স্যার আমার মালটা ওকে ধরাতে হবে। বলছে ঠিক আছে। আমি ব্যাগে নিয়ে গেলাম সার্ফেটা, ওর বাড়ির সামনে গিয়ে ওকে দেখা করলাম। দেখা করার পর ওর পাশে বসলাম, বসি ওর দোকানের প্রশংসা করলাম। এত সুন্দর বিল্ডিংটা কে বানালো, এত সুন্দর হয়েছে, শাটারটা ঠিক জায়গায় লাগিয়েছে। আরে সুবহানাল্লাহ, এই প্রায় এটা কি, এটা কোথায় পেলেন? এটা আমার মন মতো মাল। তখন ও এবার সব কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে বসতে লাগলো।
এই বিল্ডিংটা 3 কোটি টাকা পড়েছে, কম সম ব্যাপার নয়। 6 মাস খালি করেছি, বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি। আমি তখন চুপ করে শুনতে আছি, কারণ ওকে বকাবো এটাই আমার উদ্দেশ্য। খুঁজে দিয়েছি, বকতে লেগেছে। ওর মালের নাম আগে করেছি, তুমি এবার বকবে না যে এই কোটটা আমি জাপান থেকে এনেছি, কোম্পানি ট্রেনিংয়ে গেছিলাম, ওখানে জাপানে প্রাইজ পেয়েছি। কোটটা দারুণ কোট। ইউ বকে যায়, ই খালি দারুণ দারুণ বলে যায়। 40 মিনিট ধরে বকেছে, আর আমি বসে বসে খালি শুনছি, আমি একটাও বকি নাই। শেষকালে বলছে, আপনি কি করেন, আপনি কি করেন? তখন বলছে, স্যার আমি সার্ফের কোম্পানিতে থাকি। বলছে, কালকে 2 ট্রাক পাঠিয়ে দিয়েন। ঢুকে গেল মাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছে, যখন তুমি কারো কাছে আমার মাল ভরবে, তখন তার প্রশংসাটা আগে করো। সে যদি মাতালো হয়, চোর হয়, তার পাশে গিয়ে বসো, ভাই তুমি তো খুব ভালো মানুষ, তুমি কারো মেরে খাও না, কারো চুরি করো না, তোমার তো খুব নাম শুনেছি, তুমি তো এমনি খুব মানুষের উপকার করো, গরিবকে দেখো। এবার ও লেকচার শুরু করে দেবে, শুরু করবে তো তুমি চুপ করে শুনো। শেষকালে টুক করে বলো, এত কিছু করছো, যদি মসজিদে আসতে তো ভালো হতো, মনটা ওর নরম হবে। হুট করে গিয়ে যদি ফতোয়া দেওয়া হয়, বাপরে মদ রে, এটা তো জাহান্নামীর ঘর চলে এসছে বাপ, এ ঘরে তো ভাত খাওয়া যাবে না, আমি এ ঘরে খাবো না, এটা বিড়ির ঘর, এটা জাহান্নামী ঘর, আমাকে জান্নাতি ঘর নিয়ে চলো। তাহলে তুই লিবি কাকে বে? তোর দলে লিবি কাকে বে? কম্বলে রোয়া বাঁচতে বাঁচতে কেউই থাকবে না, তুই থাকবি আর তোর বাপ থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যখন মক্কাতে এসেছিল, গোটা মক্কা মূর্তি পূজক হয়েছিল। এর ঘর যাব না, ওকে ধরবো না, একে মারবো না, মাতালকে লিব না, লিবি কাকে বে? তোর গাড়িতে চাপবে কে? অতএব বন্ধুরে, তাবলীগের কাজ অত কঠিন নয়, অতি সহজ। যে করবে তাকে আগে সুন্দর মানুষ হতে হবে। হাইয়া পড়ছে, চালান এবার আপনারা। ও আব্দুল সবুর মিয়া, কই গেছো? চা খাওয়ানোর যাওয়ার পরে এত সময় লাগে কে? আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি আসেন। আবার মহিলা প্যান্ডেলে জলসা করছে, ধরে নিয়েছো। আসেন ভাই, আসেন। তো তাবলীগ, আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, সব থেকে বড় তাবলীগ হচ্ছে দ্বীনকে পৌঁছানো, কালেমাকে পৌঁছানো হাতে পায়ে ধরে। আর সব থেকে বড় দাওয়াত হচ্ছে আজান। আর তাবলীগ করনেওয়ালার চরিত্র হবে অতি নরম। শুধু একটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। লাইলন দড়ি, লাইলন রশি, আর একবার বলছি, লাইলন দড়ি। কি নাম বললাম? 3টে গুণ। লাইলন দড়ির কটা গুণ? দেখতে সুন্দর, দেখতে। 2 নম্বর গুণ হলো লাড়লে অতি নরম। ওকে যদি এরকম করে লাড়া হয়, নরম না গরম? অতি নরম। টানলে শক্ত। দেখতে সুন্দর, লাড়লে নরম, টানলে শক্ত। মুমিনের গুণ হবে অতি নরম, কথাতে নরম, ভদ্রতে নরম, চেহারা চরিত্রে, দাড়িতে টুপিতে দেখতে সুন্দর হবে, কিন্তু কোরআন হাদিসে অতি মজবুত হবে। এতটুকু হারাম খাবে না, শহীর বাইরে যাবে না, বেঈমানি করবে না, রসুল এবং আল্লাহকে নারাজ করবে না। এই জায়গায় কঠিন মজবুত থাকবে। অতএব একটা দায়ী হবে লাইলনের দড়ির মতো। একটা মাতালকে বাঁধতে গেলে লাইলনের দড়ি নিয়ে যেতে হবে, নরম দড়িতে সুন্দর করে বেঁধে সহি হাদিসে নিয়ে
এসে ওকে ভরতে হবে, তাহলে ওই লোকটা মসজিদে এসে হাজির হবে। চল্লা মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বকে পাবি ভালো রে, চল্লা মাঝে চল। এবার যে সূরাটা পড়েছি খালি তরজমাটা করে দিয়ে কথাগুলো বলে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, আল্লাহ আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, অর্থাৎ জাহান্নামের মধ্যে চলে গেছে, তারা জাহান্নামে জ্বলছে, পুড়ছে, বিপদে পড়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা পড়েনি, তারা বেঁচে গেছে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। একটা উদাহরণ দিব, গোটা সূরাটা ঢুকে যাবে। আমি কি বলছি, আগামী কাল এখানে যতগুলি লোক আছেন সবারই আমার কাছে দাওয়াত। আরেকবার বলছি, আগামী কাল দুপুরে যতগুলি লোক আছেন সবারই দাওয়াত। তাহলে অনেক বড় গরু জবাই করতে হবে। কিন্তু মাঝে একটা কথা বলছি, কিন্তু যারা গত রাত্রিতে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে নাই তারা বাদ। কটা হবে? নামাজি, কিন্তু শুধু ওইকে জামাতটা ধরতে পারে নাই। গত রাত্রিতে ফজরের জামাতে যারা হাজিরি হয়নি তারা বাদ। তাহলে একটা খাসিতেই হয়ে যাবে, আর গরু লাগবে না। তো আমার আল্লাহ বলছেন, আসরের কসম করে বলছেন, আমি আসরের কসম করে বলছি, পৃথিবী সব মানুষ জাহান্নামে হুর হুর করে ঢুকছে। তাহলে সব ঢুকে গেলাম, কিন্তু না, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কিন্তু যারা চারটা কাজ করেছে এরা ঢোকা থেকে বাদ পড়ে গেছে। সেই চারটা কি? ঈমান এনেছে, নামাজ আমল করেছে, একে অপরে হকের দাওয়াত দিয়েছে, একে অপরে সবরের দাওয়াত দিয়েছে। মুর্শিদাবাদে এলান হয়েছে, আপনাদের ঝাড়খণ্ড না? এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এলান হয়েছে ফারাক্কা থানাতে 2000 ছেলে নিবে আরবিতে। 20,000 ছেলে চলে গেছে। শর্ত করেছে চারটা, 53 কেজি ওজন হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে, আর আপনার কি না 36 ইঞ্চি সেনা হতে হবে। একটা ছেলে চলে গেছে, 53 কেজি ওজন, মাধ্যমিক পাস, দুটো মিলে গেছে, 36 ইঞ্চি সিনা মিলে গেছে, হাইটটা 1.5 ফুট হবে না। আবার একটা ছেলে চলে গেছে, 5 ফুট 10 ইঞ্চি হাইট মিলে গেছে, আর মাধ্যমিক পাস মিলে গেছে, আর আপনার কি না 53 কেজি ওজনটা মিলে গেছে, সিনাটা বাঁশের মতো 13 ইঞ্চি হবে না। একটা ছেলে চলে গেছে, 36 ইঞ্চি সিনা মিলে গেছে, 5 ফুট 10 ইঞ্চি হাইট মিলে গেছে, আর 53 কেজি ওজন মিলে গেছে, কিন্তু স্কুলের মুখ দেখে নাই, হবে না। তার মানে যে কোনো একটা যদি ফলস পড়ে যায়, যেমন ওই লোকটা আর আর্মিতে কাজ পাবে না, আর্মি চাকরি পাবে না, তেমনি আমার আল্লাহ বলছেন সব লোক জাহান্নামে চলে যেছে, শুধু বেঁচে গেছে ওরাই যারা চারটা কাজ করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অপরে সবরের দাওয়াত দিয়েছে। একটা লোক ঈমান আনলো, আমল করলো, হকের দাওয়াত দিল, সবরের দিল না, ফেঁসে গেল। একটা লোক
ঈমান আনলো, আমল করলো, সবরের দাওয়াত দিল, হকের দিল না, ফেসে গেল। একটা লোক ঈমান আনলো, হকের দাওয়াত দিল, সবরের দিল, আমল করো না, ফেসে গেল। একটা লোক আমল করলো, হকের দাওয়াত দিল, সবরেরও দিল, কিন্তু ঈমান আনলো না, ইও ফেসে গেল। অতএব আজকে আমার বক্তব্যের টোটাল সারাংশটা গুটিয়ে দিচ্ছি এই বলে যে তবলিগি জালসা একটা ছেলে আফসোস করে বলছিল আমাকে যে মৌলানা ভাই কি বলবো, এত বড় প্রোগ্রাম তবলিগি জালসা বিনা কালেকশনে করলাম, তারপরও কিছু গায়ের লোক পাছায় বাঁশ দিয়েছে। লাভ নাই, এগুলো করে কি হবে, লস হবে। ওকে আমি বললাম ওটা বলেছে তাহলে এবার তবলিগি জালসাটা ঠিক আছে, যদি না বলতো তা সন্দেহ ছিল। ভালো কাজের প্রতিবাদ পেছনে থাকবে। হযরত ইমাম মাবিয়া মদিনার মিম্বারে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে কি বলছে জানেন? ইমাম মাবিয়া কত বড় মানুষ, ভাষাটা কি বলছে দেখেন। হে জুমার ঘরের লোক, তোমরা কান করে শোনো, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, আমার যা মন যাবে আমি তাই করব, কেউ কোনো কথা বলতে পারবে না। আমি ইমাম মাবিয়া বলছি। শুধু এই বিষয়টার উপরেই খুতবা দিয়ে দিল একটা, বাইতুল মাল আমার যা মন যাবে আমি তাই করব। কেউ কোনো প্রতিবাদ করলো না, খুতবা শেষ হয়ে গেল। দ্বিতীয় জুমাতে আবার এক সপ্তাহ পর ওই একই বয়ান। হে লোক সকল জুমা ঘরের, তোমরা কান করে শোনো, বাইতুল মাল ব্যাপারে কোনো কমেন্ট করবে না বলে দিছি, কেউ কোনো কথা তুলবে না, আমার যেমন যাবে আমি যেখানে সেখানে খরচ করবো না করবো, এ ব্যাপারে কারো কিছু বলার নাই। 7 দিন পেরিয়ে গেল, ইমাম মাবিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর খাওয়াতে রুচ আসে না। পরের সপ্তাহে 15 দিনে মাথায় 3 জুমা হতে চলেছে, তখন উঠে দাঁড়িয়ে বলেছে, হে জুমার ঘরের লোক, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, যা মন যাবে তাই করব। এই যে বলা, সঙ্গে সঙ্গে মসজিদের সামনে একটা লোক বসেছিল 2-3 কাতারের ভিতরে, সাদা বাটা লোক, গ্রামের লোক, মাথার চুলে তেল নাই, ঝাঁকড়ি ফাঁপড়ি হয়ে আছে, গায়ে তেল নাই, পরনে বেশি চিকনা কাপড় নাই, সাদা বাটা কাপড় পরে ওই মিম্বারের সামনে জুমার ঘরের মাঝে উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম মাবিয়া আপনি মুখটা সামলে কথা বলেন, আর একবার যদি কথাটা বলবেন তো এখান থেকে লাফ মেরে আপনার চোপা ছিঁড়ে নিব, একদমই কথা বলতে দিব না, খবরদার। 2 দিন সহ্য করেছি, আজকে 3 দিন হয়ে গেছে, এ কথা বলতে দিব না। ইমাম মাবিয়া তরতর করে মিম্বার থেকে নামলেন, আর নামার পর লোকটাকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিয়ে ওর গালটাকে ছাঁটছে, আর বলছে, ভাই রে, তুমি আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছো, তুমি আমার জানকে ঠান্ডা করে দিয়েছো, আমার মনের ভিতরটা ঠান্ডা করে দিয়েছো। তাহলে তুমি শুনে নাও, আল্লাহর নবী বলে গেছেন, একটা সেই হাদিস শুনে নাও, যখন কোনো বাদশা সে বাইতুল মালের অপব্যবহার করবে আর তার প্রতিবাদ করার কেউ থাকবে না, তো জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। আর ওই বাদশাটা জালিম বাদশা। তো আমি কয়েকদিন থেকে মনে 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 ভাবছিলাম, আমি জালিম বাদশা না ভালো বাদশা, তো কি করে পরীক্ষা করব? তো ওইটাকে আমি পরীক্ষা করার একটা জারিয়া করে নিয়েছিলাম। তো প্রথম জুমায় যখন খুতবা দিলাম, কেউ কোনো প্রতিবাদ করেনি, তা আমি 1 সপ্তাহ রাতে আমার ঘুম হচ্ছে না, ভিতর যেন হাঁজড় ফাঁজড় করছে, যেন ছিঁড়ে চলে গেছে। আর আমার মন বলছে, তাহলে কি আমি জালেম বাদশা নাকি? দ্বিতীয় জুমা তো ওই রকম বললাম, কেউ প্রতিবাদ করলো না। তখন 1 সপ্তাহ পার হয়ে গেল, এখন 15 দিন আমি না খাওয়ার রোগী হয়ে গেছি, শুধু ওই টেনশনে যে কেউ প্রতিবাদ কেন করলো না, তাহলে কি আমি জালেম বাদশা? আপনি প্রতিবাদ করে আমার মনের চয়ন সুতন এনে দিলেন যে এখনো জালেম বাদশা মদিনার মিম্বারে আসেনি। অতএব তুমি যা বলেছো ঠিক বলেছো।